নমস্কার বন্ধুরা, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের জীবজন্তু তারা আক্রমণ করে বা কামড়ায় বা বাইট করে আর কি। তো সেই বিষয় নিয়ে তো আমিও একটা কুকুরের কামড় খেয়েছি, মানে আমাকে কুকুরে বাইট করেছে। তো সেই হিস্ট্রি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, কারণ আপনাদেরও এই ধরনের ভিডিও দেখলে আপনারাও অনেকটা আপনাদের কাজে আসবে, আতঙ্কিত আপনারাও হবেন না। আমার ঘরে মেঝে করার জন্য ঢালাই করা নেই, তো ঢালাই করার জন্য জাস্ট বালি দিয়ে বা মিট্টি দিয়ে ভরাট করে রেখেছি। তো কোথায় একটা কুকুরের বাচ্চা হয়েছে, সেই বাচ্চাগুলো ওর মা মুখে করে নিয়ে এসে ওই ঘরে রাখে। তো রাখার ফলে আমিও দেখলাম যে কুকুরের বাচ্চাগুলো তখন চোখ ফোটেনি, তো হয়তো ওদের চোখ ফুটলে ওরা এমনিই বেরিয়ে যাবে। তো সেই জন্য আমিও আমার কাজটা ডিলে করে দিই, যে থাক এটা পরে করে নেব। তো এইভাবে ওই ঘরে আমার মাঝে মাঝেই দরকার পড়ে, মাঝে মাঝে যাতায়াত করি। তো সেক্ষেত্রে কুকুরটা কোনোভাবেই কোনো রকম রিয়্যাক্ট করে না। তো হঠাৎ একদিন আমি হয়তো দিন 15 বাদ যখন ঘরটার দরজা খুলতে যাই, হঠাৎ আচমকা আমায় আক্রমণ করে বা কামড়ে দেয়। তো দেখুন, যখন কামড়ায় তখন আমার তো সত্যিই খুব দুঃখও হয়েছিল, কষ্টও লেগেছিল। তো তারপরে আমি নিজেকে সামলে নিই। অনেকে অনেক ধরনের কথা বলেছিল যে কুকুরটাকে মেরে ফেলো, এখান থেকে বার করে দাও, এ করো। বিভিন্ন জন মতামত বিভিন্ন ধরনের দিয়েছিল, কিন্তু আমি খুব সাধারণভাবেই কুকুরগুলোকে কিছু না বলে আমার ফার্স্ট এড করার জন্য আমি চলে যাই। তো বন্ধুরা, আপনারাও ফার্স্ট এডটা এইভাবেই করবেন। যখন কোনো প্রাণী আপনাকে বাইট করবে, বিশেষ করে কুকুর, বিড়াল, এরা যখন আপনাকে বাইট করবে, যে জায়গায় কামড়ের দাগ থাকবে সেই জায়গাটা ভালো করে কোনো ক্ষার জাতীয় সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবে, সেক্ষেত্রে উপকৃত হবে। কিংবা নিকটবর্তী মেডিকেল শপ বা হসপিটালে যোগাযোগ করতে পারে। তো আমিও যথারীতি এই ধরনের কাজ আমি কমপ্লিট করি, আমার জায়গাটা ভালো করে সাবান দিয়ে ধুলাম। পরবর্তীকালে নিকটবর্তী হসপিটালে আমি যাই। তো সেখানে কিছু রুল রেগুলেশন আছে, সেগুলো আমরা কমপ্লিট করার পর মানে মেনলি আমরা ইঞ্জেকশানে যাই। তো প্রথম দিন আমাকে যখন ইঞ্জেকশন দেয়, 7টা ইঞ্জেকশন দিয়েছিল। যে জায়গাগুলো কামড়ে ক্ষত করেছিল সেই ক্ষত স্থানে ইঞ্জেকশন দিয়েছিল। এরপরে একটা টেট ভ্যাক এবং ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিন। তো এরপরে পরপর 3টে দিন আমাকে আমার ডেট দিয়ে দেয়, পরপর 3টে দিন আমার যাওয়া হয়। তো এই কারণে অনেক ভিডিও মানে আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি, আপনাদের সাথে যোগাযোগও ঠিক করতে পারিনি। তো বন্ধুরা, তো বাচ্চাগুলো খুবই সুন্দর, দেখতেও খুব ভালো, এবং পশু পক্ষীর সবসময় হেল্প করার চেষ্টা করবে। দেখুন, এই ধরনের ঘটনা নতুন কিছু না, অনেকের ক্ষেত্রেই এই ধরনের ঘটনা ঘটে। তো সেক্ষেত্রে কুকুরে কামড়ালে যে বিষ হবে বা মারা যাব বা জলাতঙ্কে আমার শরীর অন্যরকম হয়ে যাবে, এই রকম চিন্তা করার কিছু না। দেখুন, একটা মা তার সন্তানকে বাঁচাবার জন্য বিভিন্ন ধরনের সেফটি অবলম্বন করে, যে যাতে তার বাচ্চার কোনো ক্ষতি না করে বা তাকে কোনোভাবে ব্যাঘাত না করে। তো এই ধরনের যদি ঘটনা আপনাদের সাথেও ঘটে, অবশ্যই কুকুরটাকে কিছু খেতে দেবেন, বিশেষ করে, কারণ এই সময় খাবারের অনেকটাই প্রয়োজন হয়। আর বর্তমানে যা অবস্থা, আমরা বেশিরভাগ বাড়িতেই দেখি ফ্রিজ কিনে রেখে দিয়েছে, এঁটো কাটা যা জোটে সব ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়। তো পশুরা খাদ্যের একটা অভাবের মধ্যে থাকে। তো সবার কাছে আমার করজোরে আবেদন বা নিবেদন, অবশ্যই আপনার আশপাশের যে সমস্ত পশু পক্ষী আছে তাদের খাবারের একটু ব্যবস্থা করবেন, চেষ্টা করবেন যথাসামান্য হলেও তাদেরকে খাবার দেওয়া এবং তাদেরকে ভালো চোখে দেখা। আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এদেরও গুরুত্ব অপরিসীম, এই জিনিসটা ভুললে চলবে না। আর কুকুর খুব বিপদগ্রস্ত না হয়ে গেলে কখনো কামড়ায় না, আর এতে আতঙ্কিত হওয়ার কিছু না। এখন সরকার খুব ভালো ব্যবস্থা করে দিয়েছে, যে কোনো কুকুরে কামড়ানো বা যে কোনো পশু পক্ষীতে কামড়ালে তার ফার্স্ট এড নিজে করে নিন, কিংবা হসপিটালে গিয়েও করাতে পারেন, এবং যে ডোজের প্রয়োজন সে ডোজ দিলে, ঠিক সময়ে ডোজ দিলে আপনারা সুস্থ হয়ে যাবেন। কোনোভাবে আতঙ্কিত হবার মতো কিছু না। তো আমার এই ছিল আমার আজকের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম।
তো অবশ্যই আপনাদেরকেও যদি আপনাদের মধ্যে যদি কাউকে কুকুরে বাইট করে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল বা আপনার অনুভূতি কেমন ছিল? নিশ্চয়ই ভয়ঙ্কর অনুভূতি, তারপরেও কি ধরনের মানসিকতা সেই সময় আপনার তৈরি হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর আজকে ছিল এই পর্যন্তই। এরপরে আপনাদের প্রতিনিয়ত ভিডিও আনার চেষ্টা করব। তো বেশি কথা না বাড়িয়ে আজকে এইখানেই ভিডিও শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে খুব ভালো থাকবেন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। নমস্কার, ধন্যবাদ।